everyone, this is Deepika Padukone. বলিউডের শীর্ষ তারকাদের তালিকায় অন্যতম দীপিকা পাডুকোন। রূপালী পর্দায় তার প্রতিটি উপস্থিতি ভক্তদের জন্য হয়ে ওঠে বিশেষ মুহূর্ত। তবে ২০২৪ সালের পর থেকে তাকে খুব একটা দেখা যায়নি বড় পর্দায়। গত বছরের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর অভিনেত্রী বেশ কিছুদিন ছিলেন আড়ালে। কাটিয়েছেন মাতৃত্বের প্রথম দিকের সময়টা পরিবার ও ব্যক্তিজীবনের সঙ্গেই। এখন ধীরে ধীরে কাজে ফিরলেও তিনি নিজের জন্য নতুন নিয়ম তৈরি করেছেন। দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের শর্ত। বলিউডে এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি জানা গেছে দীপিকা তার একটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ২০১৫ সালে জনপ্রিয় হলিউড ছবি দ্য ইন্টার্নের হিন্দি রিমেকে অ্যানি হার্টওয়ের চরিত্রে তাকে দেখা যাওয়ার কথা ছিল। ছবিটির গল্প এক উদ্যোক্তা নারীর জীবনের চ্যালেঞ্জ ও যাত্রাকে ঘিরে। প্রথমে ইন্টার্ন চরিত্রে ছিলেন ঋষি কাপুর, কিন্তু তার মৃত্যুর পর সেই ভূমিকায় যুক্ত হন অমিতাভ বচ্চন। নানা কারণে শুটিং বারবার পিছিয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত দীপিকা অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। Very actively in the last couple of years. এই ছবিতে দীপিকা শুধু মুখ্য চরিত্রেই অভিনয় করছিলেন না, বরং প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায় আপাতত তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে প্রযোজনায় বেশি মনোযোগ দিচ্ছেন। সেই সাথে নতুন গল্পের পরিকল্পনা করতে চান। ফলে নির্মাতারা ইতিমধ্যেই নতুন নায়িকার খোঁজ শুরু করেছেন। মা হওয়ার পর থেকেই দীপিকা বলিউডে নিজেকে ভিন্ন ভূমিকায় দেখতে চাইছেন। তার পরিকল্পনায় আছে ৫টি বিশেষ প্রজেক্ট, যার প্রথমটি ছিল দ্য ইন্টার্ন। যদিও অভিনয় অংশ থেকে তিনি সরে দাঁড়ালেন, প্রযোজনার সঙ্গে যুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। দীপিকা নিজেই জানিয়েছেন, আমি এমন গল্প শোনাতে চাই যা শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে। The opportunity to bring characters alive on screen. আগামী বছর থেকে তিনি একের পর এক আন্তর্জাতিক মানের গল্পে বিনিয়োগ করতে চান, যেখানে থাকবে সামাজিক প্রাসঙ্গিকতা, নারী ক্ষমতায়ন এবং বিনোদনের সুষম মিশেল। বলিউডের অন্যতম গ্লোবাল ফেস হিসেবে দীপিকার এই সিদ্ধান্ত শুধু তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে না, বরং ভারতীয় সিনেমার কন্টেন্টের দিকেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।